একবার এরকমভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে হবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমিষ মোচার ঘন্ট। তো ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো এক এক করে তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি। এখানে দেখো, কলার মোচাটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে 3টে আলু আমি কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। রয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কা ও জিরা পেস্ট। ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, এলাচ, দারচিনি। প্রায় গরম হয়ে গেছে, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব। দেখো, আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম একদম লো করে তারপরে আলুটা ভাজতে হবে, নতুবা আলুটা ওপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভেতরে সেদ্ধই হবে না। দেখো, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এদিকে এলাচ আর দারচিনিটা আলাদা করে রেখে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরা পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মোচা সেদ্ধ। দিয়ে এক্ষেত্রে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটু কমও দিতে পারো। তো ফ্রেন্ডস, দেখো মোটামুটি মোচাটা হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 4টে পরিমাণ কাঁচা লঙ্কা, শুধু একটু স্মেলের জন্য। আজকের আমিষ মোচার ঘন্ট হয়ে গেল। দেখো, এবার আমি ওপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আমিষ মোচার ঘন্ট। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি আমিষ মোচার ঘন্ট হয়ে গেছে। আমি দেখো সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।